আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে আমরা একটা গরু বিক্রি করব। তো খামারের একটা গরু বিক্রি করব এবং অনেকদিন পর আমি গরু বিক্রির ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো এখান থেকে মূলত আপনাদের বেশ কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলোর অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করব। প্রথমত যে প্রশ্নটা করে থাকেন সেটা হচ্ছে যে, ভাই এই সময় গরুর দাম কম, আমি গরুতে লাভ করতে পারবো কি পারবো না? এটা হচ্ছে সবচেয়ে বেশি একটা প্রশ্ন আপনারা আমাকে করে থাকেন। এরপরে যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে, কোন গরুতে লাভ বেশি? এই ২ টা জিনিস যদি আপনারা বুঝতে পারেন বা জানতে পারেন, আমি মনে করি আপনারা এনি টাইম যেকোনো ব্যক্তি যেকোনো সময় আপনারা গরু বিক্রি করে লাভ করতে পারবেন। তো আজকের ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। ইনশাআল্লাহ দর্শক, আমি চেষ্টা করব আপনাদেরকে নতুন, নতুন কিছু টেকনিক বা নতুন, নতুন কিছু ট্রিকস আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তো যাই হোক দর্শক, ঐদিকে যে গরুটা দেখতে পাচ্ছেন ওই গরুটাই কিন্তু আমরা বিক্রি করব। তো আমি একবারে খাবারটা নিয়ে যাই, কারণ দর্শক একটু পরে গাড়ি আসবে। তো খাবারটা গরুকে দিয়ে দেই, গরুটা খাবার খাক। এর পাশাপাশি আমরা আসলে ভিডিওটা করি বা এখানে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এই গরুটা খামারে নিয়ে আসার আজকে সহ ৪ মাস হইল, ১২০ দিন। কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম এই গরুটা আমি খামারে রাখবো ১০০ দিন। তো আমি চাইলে কিন্তু ১০০ দিন রাখতে পারতাম, ১০০ দিনের ভিতরেই কিন্তু আমি গরুটা সেল দিতে পারতাম, কিন্তু এখানে আমি আরো এক্সট্রা ১৫ দিন বা ২০ দিন বেশি রাখছি। এখানে কিন্তু একটা কারণ আছে। সেটা হচ্ছে যে, একটা জিনিস আপনারা খেয়াল করে দেখুন যে বর্তমান সময়ে গরুর মাংসের দামটা কিন্তু একটু হলেও কম ছিল। কম ছিল বলতে রানিং কম চলতেছে। কিন্তু যে জিনিসটা ঘটছে সেটা হচ্ছে, গরুর দাম কম থাক, গরুর মাংসের দাম কম থাক, কিন্তু চাহিদাটা কম ছিল। চাহিদা যদি বেশি থাকতো এবং গরুর দাম যদি কম থাকতো তাহলে কিন্তু একটা ওটা ম্যানেজ করে নেওয়া যায়। কিন্তু যখন দেখবেন যে চাহিদা কম, গরুর দামও কম, তখন কিন্তু জিনিসটা আসলে একটা অন্যরকম হয়ে যায়। তো আমাদের যে টার্গেটটা থাকে সেটা হচ্ছে যে, আমরা এরকম ডাবল বডি ওয়েটের গরুগুলা ৩ মাস রাখবো অথবা ১০০ দিনের মতোই রাখবো। কিন্তু এখানে যদি আমরা আরো ১৫ দিন বেশি রাখি তাহলে কিন্তু আমাদের খরচটা বেড়ে যায়। এখন আপনারা আমাকে বলতে পারেন যে, ভাই আপনি যে ১২০ দিন বা ১২৪ দিন যদি খামারে রাখলেন, তাহলে এখান থেকে আসলে আমার তো একটা লাভটা কম আসার একটা সম্ভাবনা থাকে। তো এখান থেকে আসলে আমি কিভাবে রিকভার করব? তো এখানে একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যখন আমি এই গরুটাকে খামারে এক্সট্রা যে আমি ২০ দিন রাখছি বা এক্সট্রা যে আমি ১০ দিন বা ১৫ দিন রাখছি, এটা রাখার এখানে আমি যে টেকনিকটা ইউজ করছি সেটা হচ্ছে, গরুকে তখন আমি খাবারের পরিমাণটা কিন্তু কমাই দিছিলাম। বাকি যে খাবারের পরিমাণটা আছে, পরিমাণটা কিন্তু আমি টোটালি অর্ধেকে নিয়ে আসি। যাতে আমার যেখানে আমার ১৫ দিনে খরচ হওয়ার কথা ছিল ৫,০০০, সেই জায়গাটাতে যেন আমার খরচ হয় ২,৫০০ এর মতো বা ২,০০০ এর মতো। কারণ সেখান থেকে আমি কিন্তু কিছুটা হলেও কিন্তু সেভ করতে পারবো। মূলত এটা হচ্ছে একটা টেকনিক। আর দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে যে, আপনাদেরকে অবশ্যই বাজারের যে ব্যাপারটা আছে, বাজারের বিষয়টার সাথে আপনাদের কিন্তু মনস্তাত্ত্বিক যে একটা আইডিয়া আছে বা একটা ধারণা আছে, এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে মিল রাখতে হবে। তো যাই হোক, ওটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে, এই গরুটা এখন আমরা কোথায় বিক্রি করব, কিভাবে বিক্রি করব এবং দাম কত হতে পারে। তো আসলে একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম, সেটা হচ্ছে গরু কেনার ক্ষেত্রে বা গরু বিক্রির ক্ষেত্রে অধিকাংশ খামারেই কিন্তু আমরা উদাসীন। আমাদের যেটা মূলত যেটা ভুল করে থাকি সেটা হচ্ছে যে, আমরা যেকোনো একটা হাটে গিয়ে আসলে হাটের ধরন বুঝি না, ওই হাটে গরুর দাম কিরকম চলে সেটাও কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না অনেকেই। আমরা কিন্তু গিয়ে একটা গরু কিনে ফেলি। এটা হচ্ছে একটা ভুল। দ্বিতীয়ত হচ্ছে যে, আমরা যখন আমাদের গরু মোটা তাজা হয়ে যায় তখন কিন্তু আমরা সবসময় চেষ্টা করি গরুটা কখন বিক্রি করতে পারবো। মানে আমরা কিন্তু অস্থির হয়ে যাই গরুটা বিক্রি করার জন্য। এটাও কিন্তু আমাদের করা যাবে না। এটা আমাদেরকে বর্জন করতে হবে। যেমন নওগাঁ মহাদেবপুরের এক ভাই সুজন ভাই, উনার সাথে আমার আ লাস্ট ১ সপ্তাহ আগে কথা হয়েছিল। তো উনি কিন্তু গরু কিনছিল। গরু কিনছে কত ৮৫,০০০ এর মতো মনে হয়। গরু খাবার-টাওয়ার সবকিছু হিসাব করলে গরুর পিছনে উনার খরচ হচ্ছে ১,৫০,০০০। আর গরুর দাম নাকি বলছে ১,০৮,০০০ কি ১০,০০০ টাকা। তার মানে একটা গরু ৩ মাস লালন-পালন করার পরে সেখানে ১,০০,০০০ টাকা ইনভেস্ট করে লাভ দিচ্ছে মাত্র ৩ থেকে ৫,০০০ টাকা। উনি আমাকে ফোন দিল যে, ভাই গরুর দাম তো পাচ্ছি না, গরু তো আমার লস হবে। তবে ওনাকে আমি বললাম যে, আপনি কোথায় এই দামটা করেছেন? উনি বলতেছে, ভাই গরুটা তো বাড়িতে দালাল আসে দাম-টাম করে গেছে। তো ওনাকে আমি একটা জিনিস বলছিলাম যে, ভাই আপনি গরুটা একটা বড় হাটে নিয়ে যান। তাহলে দেখা যাক কি হয়। তারপর উনি যেটা করছে সেটা হচ্ছে, উনি আ জয়পুরহাটে, জয়পুরহাটের যে গরুর হাট আছে সেখানে গরু নিয়ে আসে। নিয়ে আসার পরে ওই গরুটাতে উনি লাভ করছে ১৩,০০০ টাকা।
একটা গরুতে লাভ করছে 13,000 টাকা। এখান থেকে আপনারা জিনিসটা বুঝে নেন। আমি আপনাদেরকে শর্টকাট একটা ঘটনা বললাম, যেখান থেকে উনি লাভ করছে 13,000 টাকা। কেন লাভ করলো? তার মানে গরু বিক্রি করারও কিন্তু জায়গাটা আপনাকে নির্বাচন করতে হবে। আজকে বুধবার, আমরা আজকে গরু বিক্রি করব নীলফামারীর হাটে। তো নীলফামারীর হাটে আসলে গরুটা বিক্রি করার যেটা কারণ, সেটা হচ্ছে নীলফামারীর হাটে বড় গরুর কিন্তু চাহিদাটা বেশি থাকে। অন্যান্য হাটে ছোট গরুর চাহিদা বেশি থাকে, আর নীলফামারীর হাটে আমরা কিন্তু বড় গরুর চাহিদাটা বেশি পাই। ঠিক আপনারাও আপনাদের অঞ্চল থেকে নির্বাচন করে নেন কোন জায়গাটাতে আপনার বড় গরুর চাহিদা ভালো, বা আপনারা একটা দাম পাবেন। এখন এই গরুটার বৈশিষ্ট্য নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি, যেটা মেন বিষয়। তো আসলে আমার গরু মোটা তাজা হয়েছে এটা দেখে আপনাদের লাভ নাই, তবে এখান থেকে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলো আপনাদের কাজে লাগতে পারে। সেটা হচ্ছে, এই গরুটা আমরা নিছিলাম 80,000 টাকা দিয়ে। যেহেতু গরুটা আমরা অ্যাজ ইউজুয়াল, কিন্তু আমরা এই গরুগুলোর পিছনে খরচ ধরি কত, 18 থেকে 20,000 টাকা 3 মাস যদি রাখি। কিন্তু যেহেতু আমি একে আরো বেশি দিন রাখছি খামারে, কেন রাখছি সেটাও বলছি। এর রাখার পাশাপাশি আরেকটা জিনিস আমি পেয়েছি যে গরুটা আরো বেশি হৃষ্টপুষ্ট হয়েছে। তো যাই হোক, এই গরুটার পিছনে আমি খরচ ধরলাম 25,000 টাকা। 25,000 টাকা আমি খরচ ধরলাম। এবং দর্শক, একটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে এখানে আমি কোনো রকমের কোনো গোপনীয়তা রাখি না। কারণ আমি লাভ করলে লাভের বিষয় বলবো, লস করলে লসের বিষয় করব। কারণ অনেকেই যে জিনিসটা আমার ক্লেম আসছে, বা অনেকেই যেটা বলে, সেটা হচ্ছে অধিকাংশ ইউটিউবাররাই যেটা করে বর্তমান করতেছে, সেটা হচ্ছে নিজেকে সেরা প্রমাণ করার জন্য, বা নিজের মেডিসিন বিক্রি বেশি করার জন্য, বা নিজেকে আসলে দক্ষ খামারি ভাবে প্রকাশ করার জন্য অনেকেই কিন্তু মিথ্যা প্রচারণা করতেছে। যেমন গরু খামারে রাখতে 3 মাস, প্রকাশ করতেছে 2 মাস। গরু কিনছে ধরেন 60,000, বলতেছে 55,000, আবার বিক্রি করার সময় এরকম করতেছে। তো আসলে এই জিনিসগুলো কিন্তু আপনারা ধরতেও পারতেছেন। তো আশা করি আমার যে ভিডিও আপনারা দেখেন, এরকম যদি আপনারা ধরে আমাকে দেখাইতে পারেন, তাহলে আমি ভিডিও দেখা করা কিন্তু বাদ দিয়ে দিব। কারণ আমার বিষয় হচ্ছে, আমি এখানে যেটা সত্যি করে থাকি সেটাই আমি আপনাদেরকে বলবো। তো এই গরুটা যেহেতু আমরা 80,000 টাকা দিয়ে নিয়েছি, এবং খাবার খরচ আমরা 25,000 টাকা ধরছি, তাহলে 1,05,000 টাকা কিন্তু এই গরুটার পিছনে আমাদের টোটাল খরচ। একে যে আমরা মূল মোট কথা, এখানে আমার 1,05,000 টাকা আছে। এখন এটা আমি কত বিক্রি করতে পারবো? এর কি আসলে বডিটা আপনারা কিরকম ভাবে দেখতেছেন জানি না, তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই গরুটা আমার ছোট মোটো একটা হাতির মতন আমার মনে হচ্ছে আর কি, বলতে পারেন। বিশাল বডি ওয়েটের একটা গরু হয়ে গেছে। তো আশা করা যায় এই গরুটা থেকে 5 মণ মাংস কিন্তু আমরা অনায়াসে পাবো। 5 মণ, 5.5 মণ মাংস পাবো। তো 5.5 মণ মাংস যদি আমি পাই, আর বর্তমান যে বাজারের অবস্থা, আমি এই গরুটা কিন্তু যখন আমি কিনি, তখন কিন্তু এটা আমি টার্গেট করছিলাম যে এটা আমি 1.5 লাখ টাকা বিক্রি করব, বা 1,40,000-এর উপরে বিক্রি করব। আসলে দুর্ভাগ্যবশত 1.5 লাখ টাকা বিক্রি করতে পারবো না। এটা বলে লাভ নাই যে বিক্রি করব, বা 1,40,000-এর কাছাকাছি যে যাবে কিনা সন্দেহ আছে, তবে 1,30,000 প্লাস হওয়ার কথা। 1,30,000 প্লাস হওয়ার কথা। তো কত বিক্রি করব সেটা অবশ্যই আমি আপনাদেরকে বলবো। আর গরুটা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন, এটা নিয়ে আসলে কি বলবো আর, এটাতে মাংস, যথেষ্ট মাংস লাগছে। অনেক সুন্দর একটা গরু হয়েছে। তো এখন যেটা কথা, সেটা হচ্ছে যে একটা গরু যখন আমি বিক্রি করব, বিক্রির পূর্বে অবশ্যই আমাদেরকে খরচের বিষয়গুলো বিবেচনা করতে হবে। এবং এটা আমি কত বিক্রি করতেছি, যেহেতু আমার 1,05,000 টাকা এখানে টোটাল ইনভেস্ট আছে 4 মাসের জন্য, মিনিমাম তো আমার 18-20,000 টাকা লাভ দরকার। বর্তমানকার বাজারে হলেও 18,000 টাকা লাভের দরকার। কিন্তু তারপরেও দেখা যাক কি হয়। আর যদি দাম বেশি থাকতো, তাহলে নিশ্চিত এই গরুটা থেকে আমি লাভ করতাম 30 থেকে 35,000 টাকা। তো যাই হোক, সেটা আমি বলতেছি না। ব্যবসা করতে গেলে সবসময় যে আপনি সমান দাম পাবেন এটাও না। তো অনেকেই আমাকে বলছে যে গরু হাটে গিয়ে বিক্রি করেন, এটা দেখান না কেন? ভাই, সত্যি কথা বলতে গেলে কি, ওই জিনিসটা আমার ততটা ভালো লাগে না। যে একটা জিনিস ক্যামেরাতে ধরে একটা মানুষ টাকা গোনাচ্ছে, ওইটা একটা দেখা, ওইটা একটা দেখা, এই জিনিসগুলো আমার একটু বিরক্ত লাগে। তো এখন আমার যেটা কথা, সেটা হচ্ছে আমাকে যারা আপনারা বিক্রি, এই যে আমাকে যারা বিশ্বাস করেন, আমি মনে করি আমার ভিডিওগুলো দেখতে থাকেন, বা আমাকে যারা বিশ্বাস করেন, আসলে আমার অত ভিডিওতে প্রুফ দেওয়ার কোনো দরকার হবে না। আর প্রুফ কাউকে কাজের জবাবদিহিতা দিব না জন্যই কিন্তু আমি বিজনেস করি। যদি আজকে কাজের জবাবদিহিতা দেওয়া পছন্দ করতাম, তাহলে আজকে আমি অনেক ভালো একটা চাকরি করতে পারতাম। 50,000 টাকা সর্বনিম্ন আমি স্যালারি পাইতাম। কিন্তু জবাবদিহিতা দিব না জন্যই কিন্তু আমি বিজনেস করি। তো এখান থেকে যদি আপনারা আমাকে বিশ্বাস করেন, যদি আমার কথার উপর আপনার ভিত্তি থাকে, বিশ্বাস থাকে, তাহলে ভাই এখানে আমার ভিডিও দেখে সময় নষ্ট করেন। আর যদি মনে করেন যে গরু হাটে গিয়ে গরু বিক্রির ভিডিও দিচ্ছেন না, তাহলে ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ ওইটা আমার এই সময়টাতে, ওটা আমি ব্যস্ততার কারণে দিতে পারতেছি না, বা সেটাতে আমার কোনো আগ্রহ নাই আপাতত।
আর আমি গরু কত বিক্রি করব যদি বলি এই গরুটা আমি 1,15,000 বিক্রি করছি, তো আমি বিশ্বাস করবেন যে 1,15,000 বিক্রি করছি। যদি বলি যে 1,55,000 বিক্রি করছি, মনে করবেন 1,55,000। কারণ আমি মিথ্যার আশ্রয়টা নিতে পছন্দ করি না। তো যাই হোক, গরু তো দেখতেই পাইলেন। তো এই বিষয় নিয়ে অবশ্যই আমি কত বিক্রি করছি সেটা আপনাদেরকে জানাবো। নীলফামারী হাটে বিক্রি হবে, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ, যাতে আমি গরুটা একটা ভালো দামে বিক্রি করতে পারি, এবং নেক্সট ভিডিওতে এই গরুর বিষয় নিয়ে আপনাদেরকে অবশ্যই জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।